নমস্কার। আজকে দেখতে হবে কোন কোন গ্রহের অধিপতি দেবী বা দেবতা, প্রত্যাদি দেবী বা দেবতা, প্রত্যেকটা রাশির অধিপতিকে সেই বিষয়টা আলোচনা করব এবং সেই গ্রহের বীজমন্ত্র জানব, পাশাপাশি তার প্রণাম মন্ত্র এবং নৈবেদ্য এবং পুষ্প, কি পুষ্প দিয়ে পুজো করলে আমার দেবতা গ্রহণ করবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক দেবেন এবং নিচের বটমে আমার ফোন নাম্বার আছে, জানতে চাইলে আপনি ফোন করবেন। তো আজকে বিষয় হচ্ছে বৃহস্পতি নিয়ে। তাহলে ধনু রাশি এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি। তাহলে এই ধনুরাশি এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির দেবীকে তারা, অধিদেবতাকে ব্রহ্মা, প্রত্যাদি দেবতাকে ইন্দ্র। তাহলে বৃহস্পতির আমরা পেলাম তারা দেবী, অধিদেবতা ব্রহ্মা, প্রত্যাদি দেবতা ইন্দ্র। তাহলে এই যে ইন্দ্র, আজকে এই বৃহস্পতির যে আমরা বীজ মন্ত্র আমরা জানব ও বৃহস্পতি প্রণাম মন্ত্র করব, সেটা হচ্ছে বৃহস্পতি বীজ মন্ত্র ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতায়। ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতায়। তাহলে এই যে বীজ মন্ত্র কতবার জপ করব? আমি সময় পেয়ে 19,000 বার জপ করলে আমার এই বীজ মন্ত্রটা শুদ্ধ হবে, অর্থাৎ গুরু মন্ত্র। কি? যে ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতায়। তাহলে এই যে বীজ মন্ত্র 19,000 বার জপ করলে আমার শুদ্ধিকরণ হলো। তারপর আপনি একবার দুবার তিনবার বললে আপনার কার্য সিদ্ধি হবে। তাহলে এই জপ সংখ্যা করার পরে আমি প্রণাম করলাম। দেবতা নামচ ঋষি নামচ, দেবতা নাম ও ঋষি নামচ গুরুক কনক সন্দীভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। তাহলে দেবতা নাম ও ঋষি নামচ গুরুণং কনক সন্দীপম বন্দে ভূতম ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। এইটা হচ্ছে বৃহস্পতির প্রণাম মন্ত্র। নবগ্রহের যে প্রণাম এর ভিতরে আছে, পাবেন। পাশাপাশি পুজো দ্রব্য এবং পুষ্প, পীত পুষ্প অর্থাৎ হলুদ কালারের, কলকে ফুল বলেন, হলুদ গাঁদা ফুল বলেন, পীত কালারের হচ্ছে এই পুষ্প এবং পীত কালারের অনুলেপন রং। এবং নৈবেদ্য হচ্ছে দধিযুক্ত অন্ন, ওটা স্বযুক্ত অন্ন, এটা দধিযুক্ত, দই দিয়ে অন্ন, আর ওটা দুগ্ধ দিয়ে অন্ন। বুধের ক্ষেত্রে বৃহস্পতি দধি দিয়ে অর্থাৎ দই দিয়ে অন্ন দ্রব্য, এটাকে নৈবেদ্য করতে হয়। নেক্সট হচ্ছে আমার শুক্র হচ্ছে তুলা রাশির এবং বৃষ রাশি। তাহলে বৃষ রাশি এবং তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। তাহলে এই শুক্রের অধিপতি দেবতাকে, প্রত্যাদি দেবতাকে এবং অধিপতি দেবীকে। তাহলে দেখা যাচ্ছে যে ভুবনেশ্বরী হচ্ছে শুক্রের অধিপতি দেবী, ইন্দ্র হচ্ছে অধিপতি দেবতা, আর প্রত্যাদি দেবতা হচ্ছে শচী। তাহলে ভুবনেশ্বরী, ইন্দ্র এবং শচী মাতা, এইটা হচ্ছে শুক্রের দেবদেবী। তাহলে শুক্রকে যদি আমি বীজ মন্ত্র দিয়ে জপ করি, তাহলে সেই বীজ মন্ত্রটা কি? ওম হ্রিং শ্রিং শুক্রায়, ওম হ্রিং শ্রিং শুক্রায় 21,000 বার জপ যদি করেন, তাহলে এই শুক্রের মন্ত্র আপনার কিন্তু শুদ্ধি হলো। তারপরে একবার দুবার তিনবার বললে আপনার কার্য সিদ্ধি হবে। তাহলে শুক্রের মন্ত্রটা যদি বলার পর শুক্রের প্রণাম বলতে হবে। সেই প্রণাম হচ্ছে হিম কুন্দম মৃণালাভ্যাং দত্তনাং পরমং গুরু সর্বশাস্ত্র প্রভক্তরাং ভাগর্ভ প্রণাম। এটা হচ্ছে
আমার শুক্রের প্রণাম মন্ত্র। এইবারে পুষ্পটা কি দেবো আমি? সুগন্ধযুক্ত চন্দন, শুক্র সুগন্ধযুক্ত চন্দন এবং সুগন্ধি শ্বেত পুষ্প, সাদা পুষ্প, যেটা হচ্ছে গন্ধরাজ, সাদা পুষ্প, এবং নৈবেদ্য হচ্ছে স্বঘিত অন্ন, মানে ঘি দিয়ে অন্ন মাখা। এইটাকে হচ্ছে শুক্রের হচ্ছে নৈবেদ্য। এইবারে হচ্ছে শনি, শুক্রের পর শনি। তাহলে শনির অধিপতি দেবতা বা দেবীকে এবং প্রত্যাদি অধিপতি দেবতা কে? তাহলে শনি গ্রহের রাশিকে মকর রাশি এবং কুম্ভ রাশি, তার অধিপতি হচ্ছে শনি। তাহলে শনির দেবীকে আমাদের দক্ষিণা কালী, আর অধিপতি দেবতাকে যম, আর প্রত্যাদি দেবতা হচ্ছে প্রজাপতি। তাহলে শনির হচ্ছে অধিপতি দেবী হচ্ছে দক্ষিণা কালী, অধিপতি দেবতা হচ্ছে যম এবং প্রত্যাদি দেবতা হচ্ছে প্রজাপতি। তাহলে এই যে শনির বীজ মন্ত্রটা কি? তাহলে দেখতে ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায়, ওং ঐং হ্রিং শ্রিং শনিশ্চরায়, এইটা 10,000 বার যদি আপনি জপ করেন তাহলে কিন্তু মন্ত্র শুদ্ধি হবে। তারপরে 1 বার 2 বার 3 বার যদি আপনি ওই মন্ত্রটা পাঠ করেন তাহলে কার্য সিদ্ধি হবে। এবং প্রণাম মন্ত্র হবে নীলাঞ্জন চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সমুদ্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম। তাহলে পূজার দ্রব্য এবং পুষ্প কি দিয়ে দেবেন? কৃষ্ণ পুষ্প এবং কালা গুরু, আর মৃগ নাভিযুক্ত গন্ধ। আর কি দেবেন নৈবেদ্য? তিল পিষ্টক, যে তিল দিয়ে অন্ন দিয়ে তিল পিষ্টক, তিল দিয়ে ভাত মাখা দিতে হবে, অর্থাৎ অন্ন দিতে হবে। তাহলে এইটা গেল শনি দেবতা। এরপরে থাকছে রাহু। তাহলে শনির পরে রাহু হচ্ছে কোনো ঘর নেই, কোনো রাশি নেই, কিন্তু যদি রাহু বিষ রাশিতে থাকে তাহলে তুঙ্গে, কেতু যদি বৃশ্চিকে থাকে তখন তুঙ্গে। তাহলে রাহু যে ঘরে থাকবে সেই ঘরের ফল দেয়। তাহলে রাহুর অধিপতি দেবীকে ছিন্নমস্তা, প্রত্যাদি অধিপতি দেবতাকে কাল হরণ করে, আর প্রত্যাদি দেবতাকে সর্প। তাহলে আজকে আমি যদি রাহুর বীজ মন্ত্রটা পাঠ করি, ওং ঐং হ্রিং রাহবে, ওং ঐং হ্রিং রাহবে, এই মন্ত্রটা 12,000 বার জপ করলে রাহুর এই মন্ত্রটা বীজ মন্ত্রটা শুদ্ধিকরণ হবে। তারপরে 1 বার 2 বার 3 বার যদি বলেন তাহলে কিন্তু আপনার কার্য সিদ্ধি হবে। তাহলে রাহুর প্রণাম মন্ত্র কি? অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্র আদিত্য বিবর্ধকম সিংহ কায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণামম। অর্থাৎ এই প্রণামটা করার পরে আমার পুষ্পদ্রব্য এবং নৈবেদ্য কি হবে? এর পুষ্পদ্রব্য কৃষ্ণ পুষ্প, নীলকণ্ঠ ফুল এইসব দিতে হবে, কালো গুরু এবং মৃগ নাভিযুক্ত। এর নৈবেদ্য দিতে হবে কাঁচা শাক, মাংস অন্ন বা কাঁচা শাক অর্থাৎ ছাগলের মাংস অন্ন দিতে হবে। এইবারে হচ্ছে কেতু। তাহলে কেতুরও ঘর নেই, যে কোনো ঘরে বললি সেই ঘরেরই কাজ করে। কেতুর মাথা নেই, কেতুর ধর সর্পের মতো পেঁচিয়ে থাকে, বিভিন্ন রকম অশান্তি ঝামেলার মধ্যে থাকে, অন্ধকারে পৌঁছে দেয়, রোগ জরাব্যাধি আনে। তাহলে কেতুর যে বীজ মন্ত্রটা, কেতুর যে অধিপতি দেবতা, কেতুর যে দেবী, সেইটা কিন্তু আমরা জানব। তাহলে কেতুর অধিপতি দেবীকে ধূমাবতী, আর অধিপতি দেবতাকে চিত্রগুপ্ত অর্থাৎ লেখা চিত্রগুপ্ত, যমরাজের কাছে আমরা শাস্ত্রে পাই, এবং প্রত্যাদি দেবতা হচ্ছে ব্রহ্মা। তাহলে আজকে কেতুর যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্রটা আমরা জানবো যে ওং ঐং হ্রিং, ঐং কেতবে, ওং ঐং হ্রিং ঐং কেতবে, এই জপ সংখ্যা হচ্ছে 12,000।
এই 12,000 জপ করার পরে কেতুর এই বীজমন্ত্র শুদ্ধিকরণ হবে, তারপরে একবার দুবার তিনবার পড়লে আপনার কার্য সিদ্ধি হবে। যেমন শত্রু, গোপন শত্রু, বিভিন্ন রকম গুপ্তচর, তারপরে বিভিন্ন রকম যেসব হচ্ছে গোপনে যেসব কিছু হয়, এই সবগুলো কাজ কিন্তু কেতুর। তাহলে কেতুর প্রণাম মন্ত্র কি? যে পলালো ধূম সংকাশন কাশ্যপেয়, এই পলালো ধূম সংকাশন তারা গ্রহ বিবর্ধনম রৌদ্রং রুদ্র আত্মকং তং কেতু প্রণাম। তাহলে পলালো ধূম সংকাশন তারাগ্রহ বিবর্ধনম রৌদ্রং রুদ্র আত্মকং ক্রূরং তং কেতু প্রণামহম। এই জায়গায় দাঁড়িয়ে পুষ্পদ্রব্য এই একই ধূম্রবর্ণ দ্রব্য, ধূম্রবর্ণ দ্রব্য সমাংস অন্ন, নৈবেদ্য হচ্ছে বিচিত্র অন্ন। বিচিত্র অন্ন বলতে কি হয়? শাকের দুধের অন্ন, তিল পিল অন্ডার ফন্ডার এসব দিয়ে বিভিন্ন রকম বৈচিত্র্যময় অন্ন দিতে হয়, দিলে তবে দ্রব্যটা কাজ হয়। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 9টা গ্রহের বীজ মন্ত্র পেলাম, 9টা গ্রহের দেব দেবীর মন্ত্র পেলাম, অধিপতি দেবতা পেলাম, 9টা গ্রহের পুজো পুষ্প চন্দন এটা পেলাম, 9টা গ্রহের নৈবেদ্য পেলাম। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে দেখেন, স্কিপ করবেন না, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন।